আসসালামু আলাইকুম বন্ধুরা, আরডিএস টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটি মাদারবোর্ড, কিভাবে আপনার এরকম একটি কম্পিউটার মাদারবোর্ড এরকম একটা ডেস্কটপ কেসিংয়ের মধ্যে বা এই টেক্সট কেসিংয়ের মধ্যে সেট করবেন সেই বিষয়গুলো, এবং এটা যে ফ্রন্ট প্যানেল কানেকশনগুলো আছে এবং হার্ড ডিস্ক কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো কিভাবে দিবেন এবং কিভাবে কি করবেন, তো সেটাই আজকে দেখব। তো কিভাবে প্রসেসর সেট করবেন সেগুলো আজকে আমরা দেখব। তো এইখানে আমার যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটা আমি এখন লাগাবো। তো প্রসেসরটা লাগানোর বিষয়ে আগে প্রসেসরটা লাগানোর পূর্বে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে প্রসেসর একদিকে দুইটা কাটা চিহ্ন দিয়ে মার্ক করা আছে। তো আমাদের মাদারবোর্ডে যে সকেটটা আছে একটু খেয়াল করে লক্ষ্য করতে দেখতে পারবেন যে আমাদের এইখানে একটা কাটা আছে এবং এইখানে আরেকটা কাটা মার্ক দেওয়া আছে। এখানে একটা কাটা মার্ক দেওয়া আছে, এখানে একটা কাটা মার্ক দেওয়া আছে। তার মানে আমাদের প্রসেসরটা আমরা এই কাটা মার্কটা অনুযায়ী মিলিয়ে বসাতে হবে। তো মাদারবোর্ডটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। জাস্ট এখানে আমার এই কাটিং মার্ক এবং এই কাটিং মার্ক, দুইটা কাটিং মার্ক একসাথে সেট করে তারপরে এখানে বসাতে হবে। তো এখানে বসানোর পরে আমি এটাকে এভাবে দিয়ে এখানে যে লকটা আছে সেই লকটা আমাকে এভাবে আটকে দিতে হবে। তো এখানে আমাদের যে কুলিং ফ্যানটা আছে, কুলিং ফ্যানটা আছে প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য, সেই ফ্যানটা এখন আমরা লাগাবো। তো ফ্যানের যে লকগুলো আছে সেই লকগুলো আমরা আগে আনলক করে নিব। তো আমাদের যে ফ্যানটা আছে সেই ফ্যানটার লকগুলো আগে থেকে আনলক করা ছিল। যাই হোক, তো এখানে আমরা এটাকে বসিয়ে দিব এইভাবে। জাস্ট এখানে এভাবে রেখে নিচের দিকে জাস্ট এভাবে ট্যাপ করে এদিকে লক করে দিতে হবে জাস্ট। দেন আবার এটা নিচের দিকে চাপ দিয়ে এভাবে তারপরে এটাকে এভাবে লক করে দিতে হবে। তো আবার এটা সেম এভাবে দিয়ে এটাকে এভাবে লক করে দিতে হবে। দেন এই পাশেটাও আমি লক করে দিচ্ছি এভাবে। এটাকে একটু প্রেস করে এভাবে ঘুরিয়ে লক করে দিতে হবে। তো এখানে আমাদের যে কানেক্টরটা ফ্যানটা আছে সেটা আমাদের অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ফ্যানের যে কানেক্টরটা আছে সেটার সাথে আমরা কানেকশন করব। তো এইখানে যে ফ্যানের কানেক্টরটা আছে সেখানে লেখা আছে সিপিইউ ফ্যান। তো এখানে আমরা যে সিপিইউ কানেক্টরটা আছে সেটা আমরা এখানে ইউজ করব। তো এটাকে আসলে এইভাবে এই জায়গাতে ইউজ করব, এটার সাথে এখানে অ্যাটাচ করে দেবো। আর তারটা আমরা এখানে একটু পেঁচিয়ে নিচ্ছি। সেটাকে এভাবে রেখে দেবো। তো আমাদের যে কানেক্টরগুলো আছে আমাদের এখানে হচ্ছে ফ্রন্ট প্যানেল কানেক্টর, এবং এটা হচ্ছে আমাদের ATX পাওয়ার কানেক্টর, যে পাওয়ার সাপ্লাই কানেক্টর আছে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কানেক্টর। এটা হচ্ছে আইডি হার্ড ডিস্কের কানেক্টর। তো আমরা আইডি হার্ড ডিস্ক ব্যবহার করবো না, তো এই পোর্টটা আমাদের জানার দরকার নেই বা এই পোর্টটা আমরা ব্যবহার করব না। আর এখানে হচ্ছে দুইটা র্যাম স্লট আছে, আর এখানে একটা দুইটা তিনটা চারটা হার্ড ডিস্কের কানেক্টর সাটা পোর্ট দেওয়া আছে। এর পাশে মিনি পিসিআই, এর পাশে একটা গ্রাফিক্সের স্লট দেওয়া আছে। এখানে একটা এখানে একটা পিসিআই 16 দুইটা স্লট দেওয়া আছে, এবং এখানে একটা ফ্লপি ডিস্ক ড্রাইভের যে কানেক্টর আছে সেই কানেক্টরগুলো এদিকে দেওয়া আছে। তো এখানে যে কানেক্টরটা এটা হচ্ছে ফ্রন্ট ইউএসবি 1, ফ্রন্ট ইউএসবি 2। তো আপনাদের কম্পিউটার যদি দুইটা ইউএসবি থাকে তাহলে আপনারা দুইটা ইউজ করবেন, না হলে একটা ইউজ করবেন। আর এই জায়গাতে একটা আছে সেটা হচ্ছে সিস্টেম ফ্যান। তো সিস্টেম ফ্যানটা আমরা ডাইরেক্ট সরাসরি হার্ড ডিস্ক থেকে কানেক্ট করবো, পাওয়ার সাপ্লাই থেকে কানেক্ট করব। তো এটা আমাদের প্রয়োজন পড়বে না। আর এখানে হচ্ছে আমাদের যে কানেক্টরগুলো আছে এটা হচ্ছে আমাদের অডিও কানেক্টর। তো এই অডিও যে পোর্টগুলো আছে অডিও কানেকশন পোর্ট, তো এটার সাথে আমরা এটা কানেক্ট করব। তো এখানে আমি একটা র্যাম ইউজ করব। তো এই র্যামটা আসলে লাগানোর জন্য এখানে একটা র্যামের কাটিং মার্ক দেওয়া আছে। আমার হার্ড ডিস্কে মাদারবোর্ডের যে স্লট আছে সেটার মাঝেও একটা কাটিং মার্ক দেওয়া আছে। তো এই কাটিং মার্কটা মিলিয়ে আমাদেরকে অ্যাটাচ করতে হবে। তো কাটিং মার্কটা হচ্ছে আমাদের এইদিকে। তো আমরা আগে দুটাকে আনলক করে নিচ্ছি। তো আনলক করার পর এভাবে লাগিয়ে এটাকে জাস্ট
দুই হাতে দুই সাইডে দুই আঙ্গুলে দুই হাত দুই দিকে ধরে জাস্ট এভাবে প্রেস করতে হবে। তো এইভাবে প্রেস করলে একটা লকিং সাউন্ড হবে, তার মানে যে আমাদের এটা অ্যাটাচ হয়ে গেছে। তো এটাকে এখন আমি মাত্র ডেস্কটপের কেসিংয়ের সাথে অ্যাটাচ করব, যে ডেস্ক কেসিং আছে সেটার সাথে অ্যাটাচ করব। তো এটাকে আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি এভাবে। বসিয়ে দেওয়ার পর আমরা যতগুলো কানেকশন আছে সবগুলো কানেকশন দিয়ে দিব। তো আগে আমি মাদারবোর্ডটা এখানে প্রেস করে দিচ্ছি। তো আমাদের মাদারবোর্ডটা অ্যাটাচ করা শেষ। তো এখানে আমরা কানেকশনগুলো দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের সিপিইউ পাওয়ার বা 12 ভোল্ট 14 ভোল্ট প্লাস। তো 14 ভোল্ট প্লাস আমরা সিপিইউ যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটাকে এখানে আমরা অ্যাটাচ করে দেবো। এখানে সিপিইউ প্লাগটার সাথে অ্যাটাচ করে দেবো। তো এটা হচ্ছে আমাদের যে ATX পাওয়ার সাপ্লাই আছে 14 পিন, এই 14 পিনের যে ATX কানেক্টরটা আছে সেটা আমরা এখানে জাস্ট এভাবে অ্যাটাচ করে দেবো। দেন আমাদের কাজ শেষ। তো আমাদের এখানে একটা হার্ড ডিস্ক আছে, একটা SSD আছে। তো আমি একটা SSD ব্যবহার করবো, সেজন্য একটা হার্ড ডিস্কের কেবল লাইন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর একটা হার্ড ডিস্ক আমার পিছিতে আছে, কিন্তু ওই হার্ড ডিস্কটা একটু সমস্যার কারণে আমি এটা খুলে রেখেছি। তো এটা আমি ইউজ করবো না, তারপরে কেবলটা যাতে হারিয়ে না যায় তার জন্য আমি এখানে এটা অ্যাটাচ করে দিচ্ছি। এটাকে জাস্ট ইনসাইড। তো এখানে আমার দুইটা কানেক্টর আছে, একটা হচ্ছে আমাদের অডিও কানেক্টর এবং একটা হচ্ছে ইউএসবি কানেক্টর। তো এটা হচ্ছে ইউএসবি এবং এটা হচ্ছে অডিও। তো অডিওটা আমরা কি করব, অডিওটা আমরা জাস্ট এখানে যে অডিও কানেক্টরগুলো আছে এই অডিও কানেক্টরগুলোর সাথে অ্যাটাচ করে দেব। তো এখানে আমার অডিও কানেক্টরগুলো আছে, এখানে আমি অডিও কানেক্টরের সাথে কানেক্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ইউএসবি। তো ইউএসবির জায়গায় দুইটা ইউএসবি আছে, একটা হচ্ছে ফ্রন্ট ইউএসবি 1, ফ্রন্ট ইউএসবি 2। তো আমরা যে কোনো একটাতে কানেক্ট করলেই হবে, সমস্যা নেই। তো আমরা ফ্রন্ট ইউএসবি 1-এ কানেক্ট করে দিলাম। তো এখানে এখন আমাদের যে এখন আমাদের যে সুইচগুলো অ্যাটাচ করতে হবে এটা হচ্ছে পাওয়ার সুইচ এবং হার্ড ডিস্কের যে ইন্ডিকেটর আছে LED ইন্ডিকেটর এবং পাওয়ার বাটনের সাথে মেসেজ ইন্ডিকেটর আছে সেটা ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটনের সুইচ, এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক ইন্ডিকেটর LED এবং এটা হচ্ছে রিসেট সুইচ এবং এটা হচ্ছে কম্পিউটার রানিং অবস্থা থাকলে যে LEDটা গ্লো করে সেটা হচ্ছে আমাদের এইটা। তো এখন আমরা সেট আপ করে দেবো এখানে। তো এখানে একটা আছে, এখানে 1 2 3 4 5 8 9 পিনের একটা কানেক্টর আছে। তো এখানে আমি কি করব, কানেকশনগুলো করে দেব। তো প্রথমে আমাদের পাওয়ার সুইচ। তো পাওয়ার সুইচ হলো উপরের দুইটা 11 আর 9 নাম্বার, এদের হচ্ছে পাওয়ার সুইচ। এবং উপরেরগুলো হচ্ছে আমাদের মেসেজ বা হার্ড ডিস্ক LED প্লাস মাইনাস। তো এখানে আমি প্লাস মাইনাস অ্যাটাচ করে দিচ্ছি। তো এখানে প্লাস মাইনাস অ্যাটাচ করে দেওয়ার পর আমার এখানে দুইটা কানেক্টর বাকি আছে, একটা হচ্ছে হার্ড ডিস্ক LED। তো হার্ড ডিস্ক LEDটার পিছনে কানেক্টর পিছনে, তো আমরা পিছন দিকে এটাকে লাইন দিয়ে দেবো এখানে। পরে যে কানেক্টরগুলো আছে এটা হচ্ছে রিসেট সুইচ, পাওয়ার বাটনের পরেরটাই রিসেট সুইচ। তো এখানে আমাদের সকল কানেকশনগুলো শেষ। তো এখন যে আমাদের ফ্যান আছে সিস্টেম ফ্যান যেটা, সেটা আমরা এখানে পাওয়ার সাপ্লাইয়ের সাথে অ্যাটাচ করে দেবো। তো এখানে ফ্যানের কানেক্টরটাকে আমি জাস্ট এখানে পাওয়ার সাপ্লাইয়ের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই যে আছে সেটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। সাথে আমরা অ্যাটাচ করে দিলাম। তো এখন আমাদের যে সিস্টেমটা আছে সেটা প্রায় রেডি। তো এভাবে আমরা চাইলে যে কোনো কম্পিউটারের মাদারবোর্ড গুলো এভাবে কানেকশন করতে পারি। তো এখানে যে ফ্রন্ট প্যানেলের কানেকশনগুলো দেওয়া আছে এগুলো নিচে ইন্ডিকেট করা দেওয়া আছে যে কোনটা হার্ড ডিস্ক LED, কোনটা আমাদের সিস্টেমের LED, কোনটা হার্ড ডিস্ক, কোনটা পাওয়ার বাটন, কোনটা রিসেট বাটন, এটা দেওয়া আছে। তো এটা দেখে সবাই লাগাতে পারবেন, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না, সবাই চাইলেই লাগাতে পারবেন, আপনি চাইলেই নিজে হাতে লাগাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো বা কী আসবে।